আচ্ছা, ছোটবেলায় যদি বলেন তাহলে আমি ছোটবেলা থেকে খেলাধুলা খুব পছন্দ করি এবং আমাদের স্কুলে প্রত্যেক বছরে বিভিন্ন টিম থেকে বিভিন্ন শহর থেকে আমাদের খেলাধুলাগুলো হয়তো কম্পিটিশন চলতো। আমি যেমন লং জাম্প, হাই জাম্প, ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলো খুব খেলাধুলা করতাম এবং এগুলোতে আমি সবসময় ফার্স্ট লেডি ছিলাম, মানে ফার্স্ট আমাকে থাকতেই হইতো, এরকম একটা অপশন ছিল। যে খেলা খেলতে গিয়ে ব্যথা অনেক পড়ে গিয়েছি, আবার আপনার ভলিবল যেটা আমরা খেলি, খেলতে গিয়ে হাতে অনেক ব্যথা পেয়েছি। এরকম তো খেলাধুলা খেলতে গেলে একটু ব্যথা পাওয়াই যায়। এখন কি মনে পড়ে ছোটবেলায় সেই স্মৃতি? আমি কার প্রশ্ন উত্তর কক দেব? ফাইটটা খেলা হয়েছে? না না, এই মরকের লড়াই, যেমন এই যে এক পা দিয়ে যে খেলা। ও হ্যাঁ হ্যাঁ, যে কি জানি বলে এই খেলাটা, আমরা ছোটবেলায় খেলেছি, আমার নামটা মনে হচ্ছে না। আচ্ছা, হতে পারে, খেলেছি, অনেক খেলেছি। এখন বলেন আপনি যেটা বলছিলেন। ওটাতে এখন তো ছোটবেলার সেই খেলাধুলার কথা এখন কি মাঝে মধ্যে বা অন্য অন্য বাচ্চারা খেলতে দেখলে এটা মনে পড়ে কিনা বা স্মৃতি আমি ফ্ল্যাশব্যাকে আসে কিনা? আচ্ছা, আমি খুবই মিস করি আমার ছোটোবেলার হচ্ছে এই যে খেলাধুলা বা ছোটোবেলায় যে আমরা একটা টিম ছিলাম, যেমন আমার স্কুলে একটা টিম ছিল, গার্লস লেডিস টিম। দেন হচ্ছে আমাদের পাড়াতে, মানে পাড়া থাকে না গ্রাম শহরে, ওখানে আমাদের একটা গ্রুপ ছিল খেলাধুলা, মানে বিকাল হইলে আমাদের টার্গেট আমরা এই বিকেলে আজকে এই খেলাটা খেলবো। তো খেলাধুলা আমি খুব এনজয় করতাম এবং খুব মিস করি এবং মানে স্টিল নাও যদি কোনো গ্রামে ঘুরতে যাই, ওখানে দেখা যাচ্ছে আমাকে দেখলে আপু চলো না আমরা সবাই মিলে খেলি, যে যে গোল্লা স্যুট খেলে, তারপর আর কি কি জানি খেলা আছে, এগুলো নাম বলে আপু চলো আমরা খেলাধুলা করি, দেখা যাচ্ছে এনজয় করি। যদি কখনো গ্রামে ঘুরতে যাই খুব এনজয় করি আমি খেলাধুলা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখনকার বাচ্চারা শুধুমাত্র মোবাইলে গেমস, মোবাইলে খাওয়া দাওয়া, মোবাইলে ঘুম সব কিছু, এখন তো বাচ্চারা ফিজিক্যালি এভাবে খেলাধুলা করে না। বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কি ধরনের বাবা মায়েদের উপরে বার্তা হতে পারে একটু যদি এটা খুবই আপনি ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন। এটা হচ্ছে আমি বলবো যারা বাবা মা, সো তাদের উদ্দেশ্য করে বলতে চাই, সেটা হচ্ছে এখনকার বাচ্চাগুলো মানে আসলে বলতে হচ্ছে না, অটোমেটিকলি তারা কেন জানি মোবাইলের প্রতি খুব আসক্ত হয়ে যাচ্ছে এবং মোবাইল ছাড়া দেখা যাচ্ছে খাবে না, মোবাইল ছাড়া সে ঘুমাবে না, মোবাইল ছাড়া এমন হচ্ছে ওয়াশরুমে যেতে যাচ্ছে না। তো এই জিনিসটা বাচ্চাদের খুব ইফেক্ট করতেছে, এটা ফিউচারের জন্য বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সো আমি মনে করি একটু যত কষ্টই হোক, বাচ্চারা দুষ্টুমি করতে খুব পছন্দ করে, তো অ্যাটলিস্ট বাচ্চারা যদি দুষ্টুমি করে, আমি মনে করি বাচ্চাদেরকে আপনারা দুষ্টুমি করতে দেন, বাট হচ্ছে মোবাইলটা তাদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করেন, এতে আপনার বাচ্চার ক্ষতি হচ্ছে। দিন যতই যাচ্ছে ততই চ্যালেঞ্জিংয়ের বাজার, চাকরির ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন বা অভিনয়ের ক্ষেত্রে বলেন, যেই পেশায় বলেন অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় চলে আসে। তো এই ক্ষেত্রে এত ব্যস্ততার মাঝে বাবা মা কি বাচ্চাদেরকে ওইভাবে কি সময় দিতে পারছে বা পারলেও কি বাবা মা কি মোবাইলে আসক্ত থাকছে কিনা বা কী ধরনের হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। অ্যাকচুয়ালি যে বাবা মাগুলো বাচ্চাদের প্রতি খুব কেয়ারিং, তারা অবশ্যই তার সন্তানকে হচ্ছে ওভাবে টেক কেয়ার করতেছে, বাট যে বাবা মাগুলো একটু বাচ্চার থেকে মানে মোবাইলের প্রতি বেশি আসক্ত, সেই বাচ্চাগুলো একটু মানে বাবা মার কাছ থেকে সেই ভালোবাসাটা পাচ্ছে না, সেই টেক কেয়ারনেসটা পাচ্ছে না, দেখা যাচ্ছে মোবাইলে ব্যস্ত থাকছে, বাচ্চারা বাচ্চাদের মতো লাইফ লিড করছে।